নমস্কার বন্ধুরা, আলটিমেট মোটিভেশন চ্যানেলে আমি রেশমি সকলকে স্বাগত জানাচ্ছি। ভিডিওটি শুরু করবার আগে একটা ছোট্ট অনুরোধ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন আর আপনার পরিচিতদের মধ্যে শেয়ার করে দেবেন, যাতে সকলেই এই ভিডিওটির মাধ্যমে উপকৃত হতে পারেন। চলুন তাহলে আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, বাড়িতে হনুমানজির ছবি বা মূর্তি আমরা তো অনেকেই রাখি, কিন্তু কোন দিকে হনুমানজির কোন মূর্তি প্রতিষ্ঠা করলে শুভ ফল লাভ হয় এবং আশীর্বাদ পাওয়া যায় সেটা সঠিক জানা আছে কি? হনুমানজির কোন মন্ত্র জপ করলে সংকটের সময়ে আমরা সংকট থেকে মুক্তি পেতে পারি এবং যাবতীয় বাধা বিঘ্ন বিপদ কেটে যেতে পারে, এই সবই জানতে পারবেন আজকের ভিডিও থেকে। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, হনুমানজির মূর্তির পুজো বাড়িতেই করতে চাইছেন, কিন্তু কিভাবে স্থাপন করবেন হনুমানজির মূর্তি আর হনুমানজিকে পুজো করার সঠিক উপায়টাই বা কি? চলুন জেনে নেওয়া যাক। মঙ্গলবার দিনটিকে ভগবান হনুমানজির উপাসনার জন্য শ্রেষ্ঠ দিন হিসেবে বিবেচনা করা হয়। জীবনে যখনই কোনো বড় সমস্যা আসে বা কোনো গ্রহগত ত্রুটি দেখা দেয়, তখনই একাগ্রচিত্তে হনুমানজিকে স্মরণ করলে সব ধরনের বাধা এবং বিঘ্ন দূর হয়ে যায়। কিন্তু কোন ধরনের হনুমানজির মূর্তি স্থাপন করবেন, কেমনভাবে পুজো করবেন? বাড়িতে পঞ্চমুখী হনুমানজির ছবি প্রতিষ্ঠা করা খুবই শুভ। বাড়িতে পঞ্চমুখী হনুমানজির ছবি রাখলে চারিদিক থেকে আসা সব রকম নেগেটিভ এনার্জি দূর হয়ে যায়, সমস্ত রকম সংকট থেকে মুক্তি পাওয়া যায়। আর তাই তো হনুমানজির আরেক নাম সংকটমোচন। হনুমানজিকে রুদ্রাবতারও বলা হয়। তার উত্তর দিকে রয়েছে কৃষ্ণবর্ণ কিন্তু মহাকাশের মতন উজ্জ্বল বরাহমুখ। উত্তর দিকে হনুমানজির মূর্তি স্থাপন করলে ও পুজো করলে আপনার আর্থিক অবস্থার উন্নতি হবে। এই দিকে মুখ করে ভগবানের আরাধনা করলে আপনি শুধু যে সম্পদ, সমৃদ্ধি, প্রতিপত্তি এবং দীর্ঘায়ু লাভ করবেন তাই নয়, দীর্ঘদিনের রোগ ভোগ থেকেও মুক্তি পাবেন। হনুমান চালিসায় শ্রী হনুমানজি সম্পর্কে গোস্বামী তুলসীদাস লিখে গেছেন, সংকট কটই মিটই সব পীড়া, যো সুমিরই হনুমত বলবীরা। এর অর্থ হলো, হনুমানজিকে পুজো করলে সমস্ত বিপদ আপদ দূর হয়ে যাবে এবং সমস্ত ব্যথা বেদনা অদৃশ্য হয়ে যাবে। বাড়ির উত্তর দিকে হনুমানজির মূর্তি বা ছবি রাখলে এবং তার পুজো করলে হনুমানজি শুধু আপনাকে যে আশীর্বাদ করবেন তাই নয়, আপনার বাড়িতে কোনো ধরনের বাস্তু দোষ যদি থেকে থাকে তাও আপনা আপনি দূর হয়ে যাবে। বন্ধুরা, এবারে আপনাদের বলে দেব কিভাবে হনুমানজির পুজোটা করবেন। মঙ্গলবার দিন সকালবেলা স্নান করে উঠে পুজো করতে হবে। পরিষ্কার পোশাক পরে একটি চৌকি পেতে নেবেন, তার উপরে একটি লাল রঙের কাপড় বিছিয়ে নেবেন। পঞ্চমুখী হনুমানজিকে সেই আসনের উপরে রাখবেন। ধূপ ও দীপ জ্বালিয়ে লাড্ডু নিবেদন করবেন। ফুল, তুলসী পাতা প্রভৃতি দিয়ে হনুমানজির পুজো করবেন। তারপরে পাঠ করবেন হনুমান চালিসা। এরপর করবেন সেই বিশেষ উপায়। চলুন দেখে নেওয়া যাক সেই বিশেষ উপায়টি কি।
পঞ্চমুখী হনুমানের ছবি আপনার সুবিধা মতো আপনার বাড়ির যে কোনো দিকেই রাখতে পারেন। ঠাকুর ঘরে লাল ধুতি পরা হনুমানজির ছবি রাখলে তা জ্ঞান লাভের পক্ষে সহায়ক হবে। হনুমানজির মূর্তি তো রাখবেন এবং সঠিক নিয়ম মেনে তাকে পূজাও করবেন। কিন্তু বিশেষ কোন সেই মন্ত্র যেটি পাঠ করলে হনুমানজি প্রসন্ন হবেন খুব সহজে এবং আপনাকে আশীর্বাদ করবেন, আর আপনার মনস্কামনাও সহজেই পূর্ণ হবে। বলে দিই তাহলে কি সেই মন্ত্র। ওম নমো হনুমতে রুদ্রাবতারায় রামদূতায় স্বাহা। বন্ধুরা, এবারে আপনাদের বলে দেব হনুমানজিকে পুজো করার সময় কোন কোন বিশেষ জিনিস হনুমানজিকে অর্পণ করলে আপনি হাতে নাতে ফল পাবেন, অর্থাৎ খুব সহজে আপনার মনস্কামনা পূর্ণ হবে। মঙ্গলবারে আপনি হনুমানজির ব্রত পালন করবেন, ভক্তি ও নিষ্ঠা ভরে পুজো করবেন। কিন্তু অনেক সময় দেখা যায় মনোমতো ফল লাভ হচ্ছে না। পূজার উপাচার যথাযথ না হওয়ার জন্যই কিন্তু এই সমস্যাটি দেখা দেয়। হনুমানজিকে খুশি করার অনেক উপায় রয়েছে। সেই সব পদ্ধতিগুলো মেনে পুজো করলে তবেই সঠিক উপকার মিলবে, মিটে যাবে আপনার অর্থ সংক্রান্ত যে কোনো সমস্যা। চলুন তাহলে জেনে নিন কি সেই জিনিসগুলি আর কি সেই পদ্ধতি। বজরংবলীর পুজো করতে হলে মঙ্গলবার দিন স্নান সেরে 11টি পিপল গাছের পাতা নিয়ে নিন। গঙ্গা জল দিয়ে এই পাতাগুলি পরিষ্কার করবার পরে কুমকুম বা চন্দন দিয়ে শ্রীরামের নাম লিখুন। এই পাতার মালা বানিয়ে হনুমানজিকে অর্পণ করুন। এটি শীঘ্রই আপনার আর্থিক সমস্যার সমাধান করবে। হনুমানজির নামে মঙ্গলবার গ্রহ শান্তিও করাতে পারেন। লাড্ডুতে তুলসী পাতা দিয়ে হনুমান মন্দিরে ভোগ নিবেদন করুন। লাড্ডু কিন্তু হনুমানজির খুবই পছন্দ। গ্রহ শান্তি এবং তার প্রতিকারের জন্য এটি খুবই উপকারী হবে। দীর্ঘ সময় ধরে কোনো কাজ আটকে রয়েছে, সহজে একদমই সমাধান হচ্ছে না, অথবা মঙ্গলবার দিন বিশেষ কোনো কাজে যাওয়ার আগে হনুমানজিকে পান অর্পণ করুন। এটি আপনার প্রতিটি কাজে সাফল্য এনে দেবে। হনুমানজিকে জুঁই ফুলের তেল ও জুঁই ফুল নিবেদন করলে হনুমানজি প্রসন্ন হবেন। আপনার ঘরে সুখ, শান্তি ও সমৃদ্ধি বজায় থাকবে। বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে লাগবে। ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন, আর আপনার পরিচিতদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন, যাতে সকলেই এই ভিডিওটির মাধ্যমে উপকৃত হতে পারেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ।